যখন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি কাফেরদেরকে জানায়া দেন আপনাকে দুনিয়ার কেউ শিক্ষা দেয় নাই। 40টা বছর আপনি তাদের মধ্যে ছিলেন, কোনোদিন কারো কাছে গিয়া দুনিয়াবি লেখাপড়া শিখেন নাই। ওগো নবীজি লা তাখুতুহু বিয়ামিনিক, আপনার ডান হাত কোনোদিন লেখে নাই। কাফেরদেরকে জানায়া দেন কোনোদিন আপনার ডান হাত লেখা নাই। দুনিয়াবি লেখাপড়া কারো কাছে শিখেন নাই। দুনিয়াবি কারো কাছে যদি লেখাপড়া শিখতেন ওই লোকটা আপনি বিশ্ব নবীর চাইতে বড় হয়ে যেত। এই জন্যে দুনিয়ার কারো কাছে আপনাকে লেখাপড়া শিখাই নাই। আপনাকে আমি আল্লাহ এমন একটা কিতাব দান করলাম, আপনাকে এমন একটা ইলম দান করলাম, ওই ইলমের প্রধান এবং প্রথম শিক্ষক হলাম আমি আল্লাহ। এই ওহির ইলমের একমাত্র প্রধান এবং প্রথম শিক্ষক হলেন আল্লাহ। যেই ইলমের শিক্ষক আল্লাহ, ওই ইলম ওই শিক্ষাকে বাদ দিয়ে যদি আমরা এর বিকল্প খুঁজতে যাই কিয়ামত পর্যন্ত বিকল্প খুঁজে পাবো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই ওহির ইলম, কোরআনের ইলম, এটা এমন একটা ইলম, দেখবেন দুনিয়াতে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে মোল্লারা প্লেন বানাইতে পারে না, বলে কি বলে না? দেখবেন মোল্লারা প্লেন বানাইতে পারে না, মোল্লারা ডাক্তার হইতে পারে না, মোল্লারা ইঞ্জিনিয়ার হইতে পারে না, আরও যে কত সমস্যা। এই ধরনের প্রশ্ন যারা করে এর চাইতে বড় বেআক্কল আর কেউ হইতে পারে না। আর একটু জোরে কন কেন? এক নম্বর কারণ হলো, আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি, ভাইসা আপনি যে বললেন মোল্লারা প্লেন বানাইতে পারে না, এখন আমি যদি বলি যে ইউনিভার্সিটি থেকে মুফাসসির হয় না কেন, ইউনিভার্সিটি থেকে মুহাদ্দিস হয় না কেন, আপনি বলবেন এগুলো তো আমরা পড়াই না। তা আমরাও তো এগুলো পড়াই না গাদা। জোরে বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার হলো, প্লেন বানানি, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলো হলো মেধার কাজ, আকলের কাজ। আপনারা ঘুমাই গেছেন কিনা আল্লাহ জানে, আমার মাত বুঝেন তো। প্লেন বানানো, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলো হলো দুনিয়াবি ইলম, এগুলো হলো আকলের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আর আকলের কাজ যেখানে গিয়া শেষ হয়, ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন এখানে অনেক যুবক ছেলেবেলা আছে, দেখবেন 9-10 বিজ্ঞান বইয়ে একটা চ্যাপ্টার আছে, এটা হলো গ্রেভিটি বা মধ্যাকর্ষণ শক্তি। এটা কি? যে একবার বিজ্ঞানী নিউটন, তিনি একটা গাছের, আপেল গাছের নিচে বসে আরাম করেন, এমনি দেখা যায় একটা আপেল ওনার মাথায় এসে পড়ছে। এখন বিজ্ঞানী নিউটন বৈশা বৈশা চিন্তা করলো যে এই আপেলটা উপর থেকে নিচে কেন পড়লো, উপর থেকে আরো উপরে কেন গেল না? আমার মাত বুঝেন তো? তার প্রশ্ন হলো, এই যে আমি একটা জিনিস ছাড়লাম, এটা উপর থেকে নিচে কেন আসে, উপর থেকে আরো উপরে কেন যায় না? এইটা নিয়ে সে গবেষণা করতে করতে তার মেধা খাটাইতে খাটাইতে সে আবিষ্কার করলো পৃথিবীতে একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, যেটা পৃথিবী সব কিছুকে তার নিজের দিকে টানে। জোরে বলেন ঠিক কিনা? এই যে সূত্র সে আবিষ্কার করলো, এটা কিন্তু তার আকল দিয়ে আবিষ্কার করেছে, মেধা দিয়ে আবিষ্কার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আকলের কাজ যেখানে গিয়া শেষ, মেধার কাজ যেখানে গিয়া শেষ, ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে বাদশা রায়্যান এত শিক্ষিত, উনি 70টা ভাষায় কথা বলতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামকে উনি 70টা ভাষায় প্রশ্ন করতেছে এক এক করে। উনি যেই ভাষায় প্রশ্ন করে, ইউসুফ আলাইহিস সালাম ওই ভাষায় ওনার কথার উত্তর দেন। 70টা ভাষা যখন ওনার শেষ, ওনার টাঙ্কির মাল শেষ হয়ে গেছে, কি পেট্রোল শেষ, এবার ইউসুফ আলাইহিস সালাম 71 নম্বর ভাষা আরম্ভ করলেন। বাচ্চারা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, এই ভাষা কে তোমাকে শিখালো? এইটা তো তোমার মাতৃভাষা নয়, এই ভাষা তোমার পিতার ভাষা নয়, এই ইব্রানি হিব্রু ভাষা কে তোমাকে শিখালো? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলো, ও বাদশা রায়্যান,
70টা ভাষা তোমার শেষ হয়ে গেছে, তোমার দুনিয়াবি ইলমের দৌড় যেখানে গিয়া শেষ, আমার আল্লাহর ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়ে গেছে। 71 নাম্বার ভাষা যে আমি আরম্ভ করছি, শুধু 71 না, আল্লাহ যতক্ষণ আমার ভিতরে ওহি ঢালতে থাকবেন, আমার মুখ দিয়ে খালি ভাষা বের হইতেই থাকবে। চিন্তা করেন, নবীজি উম্মি ছিলেন, উম্মি। অনেকে উম্মি রে কয় নবীজি অশিক্ষিত ছিলেন। একটু জোরে এখন, যদি কেউ বলে নবীজি অশিক্ষিত ছিলেন, তাহলে এটার মতো বলদ আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ অশিক্ষিত তাকে বলা যায় যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ এমন এক ইলম দান করেছেন, এমন এক ওহির ইলম দান করেছেন, দুনিয়ার ইলম শেষ, ওহির ইলম এখান থেকে আরম্ভ হয়। নবীজিকে মক্কার কাফেররা গিয়া প্রশ্ন করছে, মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়া বলে যে মুহাম্মদকে কেমনে আটকাইতাম, যত ধরনের চেষ্টা আছে সব করছি, মুহাম্মদরে পাগল ডাকছি, মুহাম্মদের উপরে নির্যাতন করেছি, মুহাম্মদের সাথীদের উপরে নির্যাতন করেছি, আর কোনো পন্থা বাকি নাই, একটা সিস্টেম আমাদেরকে শিখায় দাও কেমনে মুহাম্মদরে আটকাইতাম। তখন মদিনার ইহুদি কয় যে আমরা তো কিতাবে পড়ছি যে যিনি নবী হবেন উনি দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হবেন না ঠিকই, কিন্তু উনাকে দুনিয়াবি কোনো প্রশ্ন করে আটকানো যাবে না। জোরে বলেন। হয় উনাকে তোমরা একটু টেস্ট করো, বাজায় দেখো, উনাকে গিয়া জিজ্ঞেস করবার রূহ কাকে বলে, কিয়ামতের আগেও উনি উত্তর দিতে পারবে না। উনি যখন উত্তর দিতে পারবে না, ওনাকে গিয়া বলবা মুহাম্মদ তোমার নবীগিরি শেষ হয়ে গেছে, তুমি দেশ থেকে বের হও, তোমাকে আর মানি না। নাউজুবিল্লাহ হইতেন না? এরা শিখায় দিল, যাও গিয়া মুহাম্মদকে জিজ্ঞেস করো রূহ কাকে বলে। আমি আপনার কটালপুর 13 কুড়ি এই এলাকার বাসিন্দাদেরকে জিজ্ঞেস করি, রূহ আপনারা সবাই দেখছেন তো? আওয়াজ শুনে মনে হয় অনেক মানুষ দেখছে। রূহ এটা দেখা যায়, প্রাণ দেখা যায়। আজ দেখেন বিজ্ঞানীরা কত উন্নতির শিখরে পৌঁছায় গেছে, এমনকি মানুষের মতন দেহ তৈরি করে ফেলতে পারে, কিন্তু আজও পর্যন্ত রূহ কাকে বলে আবিষ্কার করতে পারে নাই। আমি তো বলি কিয়ামতের আগেও বিজ্ঞানীরা রূহ বা প্রাণ কাকে বলে এটা আবিষ্কার করতে পারবে না। কেন পারবে না? এটা কোরআনের আয়াত দিয়ে বলতেছি, আবিষ্কার করতে পারবে না। নবীজিকে গিয়া বলছে জিজ্ঞেস করো রূহ কাকে বলে, মুহাম্মদ নবী না হইলে উত্তর দিতে পারবে না। কারণ এখনকার যুগেই মানুষ জানে না রূহ কাকে বলে, ওই 1450 বছর আগের মানুষ কেমনে জানবে রূহ কাকে বলে? গিয়া জিজ্ঞেস করো রূহ কাকে বলে। আরবের মুশরিকরা এসে বলে মুহাম্মদ আপনারা এবার সাইজ করতেছি, বলেন দেখি রূহ কাকে বলে। উত্তর যদি না দিতে পারেন মায়ের খাওয়ার লেগে রেডি হয়ে যান। কি নবীজি বলে আমি তো জানি না, আল্লাহ আমাকে জানাইলে আমি তোমাদেরকে উত্তর দিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়াসআলুনাকা আনির قل الروح من أمر ربي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, এরা জিজ্ঞেস করে রূহ কাকে বলে। আসলে রূহ কাকে বলে এরা নিজেও জানে না, এদের বাপ দাদা 14 গোষ্ঠীও জানে না। আপনি জানা দেন এই রূহ হলো আমি আল্লাহর একটা নির্দেশ মাত্র। যখন না সুবহানাল্লাহ, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে ফাআনফাখা ফীহি, মানুষের মধ্যে একটা বাতাস দিয়ে দিয়েছেন, ওই বাতাসটার নামই হলো রূহ। বাতাসটা যতদিন ভিতরে থাকে মানুষের হায়াত থাকে, চলাচল করতে পারে, এই বডির মূল্য আছে। বাতাসটা যেদিন শেষ হয়ে যায় এই বডির 2 পয়সার মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? যাক ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতে চাই, দুনিয়াবি যা কিছু দেখেন এগুলো হলো আকল মেধার কাজ, কিন্তু ওহির ইলিমের কাজ এটা নয়। ওহির ইলিমের কাজ প্লেন বানানো নয়, ওহির ইলিমের কাজ ডাক্তার কেমনে হয় এটা শিক্ষা দেওয়া নয়। ওহির ইলিমের কাজ হলো দুনিয়াবি ইলিম যা করতে পারে না, একটা মানুষের দিলকে পরিবর্তন করে দিতে পারে ওহির ইলিম। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীকে বলেন ওগো নবীজি
আপনাকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআনের আয়াত দিয়ে, কোরআনের বাণী দিয়ে মানুষের দিলের মধ্যে আঘাত করেন। আপনি মানুষের চামড়ার উপরে আঘাত করলে এই মানুষ সংস্কার হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেখা যায় আমাদের সমাজে জেল হাজতে একটা সিসকে চোর পকেট মারলে লয়া যায় দইরা, কিন্তু এটা বের হয় ডাকাত হইয়া। আর একটু জোরে বলেন। আর জেলে যখন এটারে মারে, এটা কয় মাইরা লো, খালি বাইরে এলো, এরপরে সুদে আসলে উসুল করুন। জোরে বলেন ঠিক কিনা? কারণ চামড়ার উপরে, এই যে চামড়া, এটার উপরে মারতে পারেন, কিন্তু এটার উপরে মারলে, বেশি মারলে এটা ইসলা না হইয়া ফিসলা হয়ে যায় কি? জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বুঝাইতেন যে আমাদের সমাজে আগে দেখবেন কোয়েল ধরাইলে মশা মানত, কিন্তু এখন যদি কোয়েল ধরান, দেখবেন কোয়েল ধরায় ঘুমাইছেন, কানের মধ্যে দেখবেন মাঝরাতে খেয়ে আইসা গুনগুন 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 করেন। তখন আপনি কইবেন কি রে, মশার কোয়েল কি নিবে গেল নি? যেমনি আপনি মশারির উপর থেকে উকি দিলেন, দেখলেন না কোয়েল কোয়েলের জায়গায় ধরতেছে ঠিকই আছে, কোয়েলের উপরে গিয়া মশা ফাঁক লারে আর হয় তা দুয়া খাইতে খাইতে পিছলে হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলেন, ওগো নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আল্লাহ আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। তাদের চামড়ার উপরে আঘাত করলে এই বর্বর মানুষগুলোকে সংস্কার করা যাবে না। আমি আল্লাহ আপনাকে কিতাব দিয়েছি, ওহির ইলম দিয়েছি, ওহির বাণী দিয়েছি। এই ওহির বাণী দিয়ে মানুষের দিলে কলবে যদি আঘাত করতে পারেন, আল্লাহর কসম এই মানুষগুলো সংস্কার হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিকই দেখা গেছে সাহাবাই কেরাম ইসলাম ধর্ম গ্রহণের আগে বর্বর মানুষ ছিলেন, বর্বর যুগের বর্বর মানুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের পরে সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর আদালতে উপস্থিত করা হবে, আল্লাহর কাছে ফিরায় নেওয়া হবে এবং আল্লাহর সামনে দাঁড়ায় তোমাদেরকে জবাব দিতে হবে। বলেন তো দেখি, আমরা এখানে যারা আছি আমাদের সবাইকেই আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে কি হবে না? আরো জোরে, শুধু আপনার মুখ নয়, কিয়ামতের কঠিন ময়দানে শুধু মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার জবানটাকে সিল মেরে দিব, মোহর মেরে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি আল্লাহ সিল মেরে দিব, তোমার মুখ দিয়ে আর কথা বের হবে না। মুখ দিয়ে যদি কথা না বের হয়, ওগো প্রভু আপনার সঙ্গে কেমনে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ ঠিকই বন্ধ করে দিব, কিন্তু দেখা যাবে তোমার হাত পা আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছে। মুখ বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত পা আমি আল্লাহর সঙ্গে কথা বলা আরম্ভ করছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমার হাত পা যে এমন নয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শুধু তোমার হাত পা নয়, তোমার জবান, তোমার চোখ, তোমার দৃষ্টি, তোমার কান, এমন কি তোমার অন্তরও আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে। ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় যখন কথা বলবে, আল্লাহর সামনে দাঁড়ায় যখন জবাব দিতে হবে, দুনিয়ার সমস্ত আকাম কুকামের জবাব দিতে হবে কি হবে না? আরো জোরে, এই ভয়টা, কোরআনের এই বাণীটা, এইটা যদি আপনি আপনার দিলে বসায় দিতে পারেন, দেখবেন ওই মানুষটা গুনাহ করার আগে এই কথা চিন্তা করবে, আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে উনি একদিন মরুভূমিতে গেছেন, গিয়া দেখে একটা নিগ্রো রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে। উনি চিন্তা করলেন, আজকে এই রাখালের ইমানটা পরীক্ষা করতাম। কেমনে? ওই রাখালকে গিয়া বলে, রাখাল, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে।
তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি, আর আমিও তো একটা ছাগল পাইলাম, আমার কিছু উপকার হইলো। এই মরুভূমির মাঝখানে আমার ক্ষুধা লাগছে, আমি ছাগলের দুধ খাইয়া আমার ক্ষুধা নিবারণ করুম। আর তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি, যদিও চোরের মাল, তোরে চোরের মালে বেশি দাম দিতাম না, কারণ চুরি করা জিনিসে বেশি দাম পাওয়া যায় না। ইয়া আল্লাহ, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। যাক না, আছেন তো আপনারা। চুরি করা জিনিস বেশি দামে কিনে মানছে আরো জোরে। এমনকি আমরাও তো ছোটবেলায় অনেক কিছু চুরি করছি, জোরে বলেন ঠিক কিনা। এমনকি আমি তো গ্রামের বাড়িতে গেলে, ওই আমাদের গ্রামের বাড়িতে দেখতাম যে ধান নিয়ে যদি দোকানে দেন তাহলে কিছু মজা আপনারা দেয়, জোরে বলেন ঠিক কিনা। তখন দেখা যায় কিছু ধান কুড়ের মধ্যে কইরা লুকাইয়া নিয়ে দোকানে দিলাইছি, ভাই সাহেব যা মন চা দিলা নিয়ে রাখি দেন। তখন দেখা যায় বাজারে ধানের মন 350, আমার তো ধরে 50 টাকা 100 টাকা মন, জোরে বলেন ঠিক কিনা। তাহলে এটা ওই সময় থেকে বোঝা যায় যে চোরের মাল এটা বেশি টাকা দিয়ে মাইনছে কিনে না, জোরে বলেন ঠিক কিনা। যাক, ওই রাখালকে যখন এই কথা বলল, রাখাল মাথার থেকে পা পর্যন্ত তাকায়া বলে, লাম্বা তো কম হয়েছেন না, আকল বুঝি এখনো হয়েছে না। ওইখানে আপনি যে বললেন যে এই ছাগল একটা আপনার কাছে বিক্রি করে দিতে, আমার মালিক যখন আমাকে জিজ্ঞেস করবে একটা ছাগল গেল কই, মালিকের কাছে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মালিকের কাছে কি জবাব দিবি এটাও আমি তোরে শিখিয়ে দেই। মালিকরে গিয়া বলবি, পাহাড়ের মাঝখান থেকে একটা ছাগল বা বাঘ আসছে, ওই বাঘ এসে ছাগলের পালে আক্রমণ করেছে। বলেন তো দেখি, বাঘ ছাগল খায় কি খায় না? আরো জোরে। বাঘ যে ছাগল খায় এই কথা সবাই বিশ্বাস করে, তোর মালিকও বিশ্বাস করে। মালিকরে গিয়া বলবি, বাঘে পাহাড়ের ভিতর থেকে এসে ছাগলের পালে আক্রমণ করেছে, এখন আপনার ছাগলের লেগে আমার জান দিলাইতাম নি, একটা ছাগল নিয়ে গেছি কি, আমি আর খাইতে পারছি না। মালিক তোর এই কথা বিশ্বাস করবে।